তো আমি তোমাদের একটা ভিডিওতে আমি বলেছিলাম আমাকে নিয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্টসে জানাতে পারবে। সেই মতে তোমরা অনেক কিছু আমাকে শুনেছো, সেগুলোই আজকে তোমাদের মধ্যে তুলে ধরবো, বা কে কি শুনেছে সেগুলো আমি তোমাদের বলবো। তোমরা অনেকে অনেক কিছু আমাকে জিজ্ঞাসা করো, সেই কারণে এর আগেও আমি এরকম ভিডিও বা কিউএনএ ভিডিও বানিয়েছিলাম। তারপরও আজকে আবার বানাচ্ছি তোমাদের প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য। তোমাদের সবার প্রশ্নের উত্তর তো আমি এই ভিডিওর মাধ্যমে দিতে পারবো না, কিছু কিছু জনের বেছে নিয়ে আমি সেগুলোর প্রশ্নের উত্তর দিব। তো চলো ভিডিওটা শুরু করি। তো প্রথমে জিজ্ঞাসা করেছে অনু রাও, দাদা কোন দিন বিয়ে করছো? সেম প্রশ্ন করেছে, আমি তোমার মাল, তুমি বিয়ে করবে না দাদা? তাহলে বলে দিই, আমি 4-5 বছর এগুলো নিয়ে ভাবতে চাই না। যখন টাইম আসবে তোমাদের সবাইকে বলবো, তাই এগুলোর ব্যাপারে আর কিছু বলতে চাই না। তারপর ধারুরাও জিজ্ঞাসা করেছে, পড়াশুনো করো না ছাগল চড়াচ্ছ? বর্তমানে আমি এখন ছাগলই চড়াচ্ছি। পড়াশুনো বলতে পড়াশুনো করিনি এমনটা না, পড়াশুনো করেছি। 2019 সালে মাধ্যমিক দিয়েছি এবং 2021 সালে উচ্চ মাধ্যমিক দিয়েছি। তারপর কলেজে অ্যাডমিশনও হয়েছিলাম, সেকেন্ড সেমিস্টার পর্যন্ত পড়েছি, তারপর দিয়ে তারপর জিজ্ঞাসা করেছে সোনাই হালদার, তোমার বাড়ি কোথায় গ্রামের বাবু? আমার বাড়ি হচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি থানা দৌলতপুর থেকে ভেতরে, গ্রামের নাম বহড়াই। আরেকটা প্রশ্ন করেছে, আমাকে আপনার সঙ্গে ভিডিও বানাতে নেবেন গ্রামের বাবু? ঠিক আছে, কোনো প্রবলেম নেই, আমার দিক থেকে চলে আসবে। উজ্জ্বল স্বপ্না সেম প্রশ্ন করেছে, দাদা তোমার বাড়ি কোথায়? আমি তোমার সব ভিডিও দেখি, খুব ভালো লাগে, প্লিজ আমার নামটা নিও। আমার বাড়ি কোথায় সেটা তো তোমাদের বললাম, আর আমার ভিডিও তোমরা সবাই দেখো, তার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এখনও যারা দেখছে তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। NX হিরো জিজ্ঞাসা করেছে, দাদা তুমি কোন ফোন দিয়ে ভিডিও বানাও? আমি প্রথম ভিডিও বানানো শুরু করি পোকো M2 মোবাইল থেকে, যেটা আমি স্কুল থেকে টাকা পেয়ে নিয়েছিলাম, তোমাদের বলেছিলাম। আর এখন যেটা দিয়ে ভিডিও বানাই সেটার নাম হচ্ছে মোটরোলা 60 ফিউশন। আমি তোমার মাল জিজ্ঞাসা করেছে, বলছিলাম তোমার বাড়িতে কতজন আছো? তাহলে বলে দিই, আমার বাড়িতে মাত্র 3 জন আছি, আমি, মা, বাবা, 3 জনই হয়ে গেল আর কি। তারপর মাহাতো রাজেশ পিঙ্কি অনেক বড় কিছু বলেছে, তোমাদের শোনাচ্ছি। একদম ঠিক কথা বলেছো দাদা ভাই, এক একটা কথা কিন্তু সত্যি। আমার বাবার বাড়ি একটু বড় লোক, কিন্তু আমার শ্বশুর বাড়ি খুব গরিব। আমার শ্বশুর বাড়িও দুমুঠো খাবারের জন্য কত কষ্ট করে, তাদের কষ্ট হয় মনে হয়। সব সময় যে যদি পারতাম আমি তাদের কষ্ট আর অভাব দূর করে দিতে পারতাম। দাদা ভাই আমাকে একটু সাপোর্ট করো, তোমার মতো আমিও যদি আমার পরিবারকে সাহায্য করতে পারি। সত্যি বোন না দিদি হবে জানি না, তোমার কথা শুনে আমাকে অনেক অনেক ভালো লাগলো। তোমার মতো যদি সবাই ভাবতো, তাহলে যে শ্বশুর বাড়িতে মেয়েদের নামে একটা বদনাম আছে, মানে বৌমাদের, এটা বৌমা এরকম বৌমা ওরকম অনেকে বলে, এই বদনামটা হয়তো হতো না। অনেক মেয়ে কি করে, শ্বশুর বাড়িতে আসলে তার কমই দেখে, শ্বশুর বাড়িতে কি নেই, বাপের বাড়িতে কি ছিল, এখানে কি নেই, সেগুলো নিয়ে কম্পেয়ার করে। কিন্তু তুমি সেটা ঠিক করার চেষ্টা করেছো, তাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ। যদি সাপোর্টের কথা আছে, সাপোর্ট তো আমি করবই। তুমি যে কোনো আমাকে কিছু জিজ্ঞাসা করবে, আমি বলেই দেবো, কোনো প্রবলেম নেই, ওগুলো নিয়ে কিছু চিন্তা করবে না। তারপর জিজ্ঞাসা করেছে শিবা FF, দাদা আমার ভিডিওতে ভিউজ আসে না, কি করা যায়, কেমন কি করলে ভিউজ আসবে? তাহলে বলে দিই, ভিউজ আসার জন্য, ভিউজ না আসার কারণ হচ্ছে তুমি, ভিউজ আসার যদিও আসে সেটারও কারণ হচ্ছে তুমি ভালো কন্টেন্ট বানাও। আমি বলি না যে তুমি খারাপ কন্টেন্ট বানাচ্ছ, হয়তো খারাপই কন্টেন্ট, তার জন্যই ভিউজ আসছে না। তুমি যদি ভালো কন্টেন্ট বানাও, ফেসবুক অটোমেটিক তোমাকে ভিউজ দেবে। এমনটা না যে তুমি এটা করলে ভিউজ পাবে, ওটা করলে ভিউজ পাবে, এরকমটা একদমই না। তোমার ভিডিও যদি লোক পছন্দ করে, ঠিক ভিউজ আসবে। তুমি অন্য নতুন কিছু করার চেষ্টা করে, যেটা সবাই করছে ওটা আমিও করছি এমনটা না, মানে ইউনিক করার চেষ্টা করো, দেখবে আপনি ভিউজ আসবে। তারপর জিজ্ঞাসা করেছে সন্তোষ রাও, দাদা তোমার কথাটা আমাকে খুবই ভালো লাগলো, কিন্তু আমার একটা ইচ্ছে আছে, আমিও ভিডিও বানাই, কিন্তু আমার সাহস পাই না কীরকম বানাবো। দাদা তুমি আমাকে একটু সাহায্য দিবা? দাদা তোমার কথাটা আমার মনটাকে ছুঁয়ে দিয়েছে। তোমাদের যদি ভিডিও নিয়ে কোনো প্রবলেম থাকে, যে এটা পারছি না ওটা পারছি না, আমি সব বলবো, আমি যেটা পারি সেটাই তোমাদের বলবো। আর সাহসের কথা বলতে গেলে, সত্যি বলতে কিছু কিছু জায়গায় আমাকেও একটু ভয় লাগে। হ্যাঁ, আমিও কিছু কিছু জায়গায় ভিডিও করতে একটু লজ্জা লাগে, ভয় লাগে, যেখানে হয়তো বড় বড় মানুষ থাকে, আমি ওখানে যাব, কি বলবে না বলবে, ভয় লাগে। ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। তারপর জিজ্ঞাসা করেছে রাজেন পাহান, দাদা আমিও ভিডিও বানাতে চাই, কিন্তু আমি এখন স্কুলে পড়ছি, ওই জন্য সমাজ কি বলবে ভিডিও বানালে, ওইটাই ভয় লাগছে। দেখো ভাই, তুমি ভিডিও বানাতে চাচ্ছ ভালো কথা, সে তোমার স্কুলের জায়গায় থাকবে, ভিডিওর জায়গায় থাকবে, এমনটা না যে তুমি পড়াশুনো বাদ দিয়ে ভিডিওর পেছনে পড়ে থাকবে। আর যখন সমাজের কথা আসে, সমাজ ভাই আজকে তুমি ভালো করলেও সমাজ তোমাকে শোনাবে, খারাপ করলেও তোমাকে শোনাবে,
তাই সমাজের কথায় কান দিয়ে লাভ নেই। সত্যি যদি তোমার মন থেকে ইচ্ছা থাকে ভিডিও বানানো। আর দেখো ভাই, আমরা ছেলে, সমাজ তো প্রথম আমাদেরকে শোনাবে, সেগুলো একটু এড়িয়ে চলতে হবে।